আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গরুর মাংস রান্না করব। সেজন্য গরুর মাংসটা ধুয়ে নিলাম। ধুয়ে সেখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিতে হয় গরুর মাংস, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচের কম, জিরার গুঁড়া, ফ্রিজে আদা বাটা রসুন বাটা রাখা হয়, তো আমি আদা বাটাটা দিয়ে নিচ্ছি। এগুলো এখনও বরফ হয়ে আছে, দেখেন কেমন বরফের চাকা। এটা আদা দিলাম, এটা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা বাটা আরেকটু হয়তো দিতে হবে, এখনও গলেনি, তাই আদা সেই আইসক্রিমের মতো হয়ে আছে। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ লবণ দেব, কারণ এই মাংসে যেহেতু আলু দেওয়া হবে। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ দিলাম সিক্রেট মশলা। এখন দিয়ে নিচ্ছি তেলটা একটু হাতে নিই, নাহলে পরিমাণ বুঝবো না। হয়েছে আরেকটু হয়েছে না, আর না। তো আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন মেখে ঝুঁকে এটাকে ভালো করে মেখে কিন্তু চুলায় চড়িয়ে দেব। আমার মাংস মাখাটা প্রায় হয়ে গেছে। এক সামান্য ঝোল দিয়ে এটাকে চুলার উপরে বসাতে হবে। সামান্য ঝোল দিলে পরে যখন এটা ভুনা ভুনা হবে তখন আর গরম পানি করে দেব। একটু ঝোল দিয়ে দিয়েছি, এখন এটাকে চুলার উপরে বসিয়ে দেব। মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর দেখেন কি সুন্দর টকবক করে শব্দ হচ্ছে, কিংবা দেখতে কত সুন্দর লাগছে। এই মাংসটা আসলে সিদ্ধ হতে হবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাতে আলু দেব। আসলে গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। যখন দেখবেন ভালো করে বলক এসেছে তখন একটু জালটা কমিয়ে, চুলার আঁচ কমিয়ে এটাকে ঢেকে রেখে দিবেন। দেখবেন আস্তে আস্তে সিদ্ধ হবে, আর আস্তে আস্তে সিদ্ধ হলে কিন্তু মাংসটা টেস্ট হয়, খুব ভালো লাগে সেই টেস্টটা। তো আমার যখন মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাতে ধোয়া আলুগুলো ঢেলে দেব। এই আলুগুলো আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুটা ঝোল অবস্থায় রেখেছি, কেন যেন আলুটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হতে হতে মাংসটাও পুরোপুরি ভুনা হয়ে যাবে। আর অলরেডি মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল দিয়েছি শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এটা আলুটা সিদ্ধ হওয়ার পর মাংসটাও একেবারে ভুনা ভুনা হয়ে যাবে। তারপর আমি এটাতে গরম পানি দিয়ে দেবো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।